অমুক সূরা মুখস্থ পারি। তুমি কোরআন, আমি তোমাকে এই মহিলার সঙ্গে বিবাহ দিলাম তোমার কাছে কোরআন থাকার কারণে। এই জন্য দেখেন, আমি বলি শেষ করে দিচ্ছি, ঢাকার একটা বড় স্থানে, ধরুন ধানমন্ডি এমন স্থানে এক ব্যক্তি মারা গিয়েছে। এমন ব্যক্তি, এমন সাফল্য, যার এক ছেলে থাকে কানাডায় প্রফেসর, আরেক ছেলে আমেরিকা অনেক একটা বড় উচ্চ পদে আছে। তো তিনি মারা গেলেন, সিদ্ধান্ত হলো ছেলে আসবে, ভালো কথা, তো বলতো তোমরা একটা খবর দিয়ে দাও, ছেলেরা আসলে ভালো কথা। তো ছেলে আস্তে আস্তে ওই বেটা ওই লোকের কাফন দাফনের ব্যবস্থা করা হলো। যখন ছেলে আসলেন, যখন তিনি ল্যান্ড করলেন বাংলাদেশে, তখন তিনি কান্না করে নাই। যখন তিনি ঘরে আসলেন, তখনও কান্না করে নাই। যখন ইমাম সাহেব নামাজ পড়াবে, তখন তিনি হাওমাও করে কান্না করতে শুরু করলেন। তখন হুজুর বললেন যে অবশ্যই বাবা মায়ের জন্য কাঁদতেছে। তখন ডাকলেন, বললেন যে ভাই দেখেন, আমারও বাবা নাই, আপনার বাবা চলে গেছে, জীবনের নিজামটা এমন, জীবনের ইয়াটাই এমন, কিছু করার নাই ভাই। তখন সে বলল, হুজুর আমার বাবা মারা গেছে, আমি এই জন্য কান্না করতেছি না। হুজুর আবু বললেন, কেন কান্না করতেছেন? তখন সে বলল, আমি আমার বাবার সঙ্গে কথা বলতেছি। কি কথা বলতেছে? তো সে বললো যে বললো, বাবা তুমি হয়তো তোমার যৌবন জীবন শেষ করে, তোমার অর্থ করি শেষ করে হয়তো তুমি আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ। আজকে বাবা তুমি আমাকে তোমার দাও, তোমার লাশ সামনে, ও বাবা যা করবো, কি করবো, জব দাও, কি জব করতে পারবো, তুমি আজকে শিক্ষা দিও না, তোমার লাশ সামনে যা করবো, ও বাবা কি করবো, জবাব দাও তুমি আজকে আমাকে। গর্ব করেন না? ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, গর্ব করেন না? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যার সন্তান কোরআন পড়তে পারে না, যার সন্তান নামাজ পড়তে পারে না, তার গর্ব করে ওঠে না। তার আশ্চর্য দরকার ছিল, হাই করলাম কি, হাই করলাম কি, হাই করলাম। দেখেন আজকে অবস্থা। এই জন্য বলি, আমি দোয়া করি, আই এম সো গ্রেটফুল টু মাই ফাদার, যে আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমি গর্বযোগ্য আমার বাবার কাছে। আমি যদি প্রশ্ন করি, হে আল্লাহ, হয়তো আমার হায়াত থেকে আমাকে হায়াত থেকে বাড়িয়ে দেন, নয়তো আমার পর্যন্ত আমার হায়াত দেন। কি করবো আমি, কি করবো? শেষ আমি সবসময় বলি যে যেহেতু জানি না যেমন আমি কি দেবো বাবা মাকে, আমি শেষ দোয়া করি, আল্লাহ যেহেতু হাসের মধ্যে একটা চান্স আছে, হ্যাঁ, বিশ্বস্তনে কোরআনের প্রতি নিয়মে বসাইয়া দাউতে মিলে মুআল্লামা আপনি বানাইয়া বিশ্বস্ত আওলাদে হুয়ে হাফেজে কোরআন মাহশর মে মিলেগা উসে এক তাজ দুরক্ষা। যে ব্যক্তি কোরআনকে তার অন্তর্মধ্যে বানিয়ে দিল, সে কেমন যেন জান্নাতে তার স্থান বানিয়ে দিল। আর যার সন্তান কোরআনের হাফেজ, তাকে কিয়ামতের মাঠে একটি নিরুপী কোরআন হবে, এমন কবি যার একটা চিৎকার দুনিয়ার মধ্যে পড়ে, তাহলে ওই দুনিয়ার মধ্যে সূর্যের আলোর প্রয়োজন হবে না। শেষ কথা, সামনে নির্বাচন, সামনে কি নির্বাচন। যদি কোনো ব্যক্তি জেনে বুঝে এমন কোন ব্যক্তিকে ভোট দেয়, সে আপনার ভোটে নির্বাচিত হয়ে যদি কোনো খুন খারাপি, টেন্ডারবাজি, চুরি ডাকাতি যাই করো না কেন, প্রত্যেকটা অপকর্মের 1% কিন্তু প্রত্যেকটা ভোটার আমলনামা জমা হবে, প্রত্যেকটা percent। এই জন্য আপনি কেমন মানুষ হয়ে গেলেন, আপনি নির্বাচনে দেবেন 500 বিক্রি হয়ে যান, আপনি কেমন লোকের উন্মত। আর ভাই একটা কোম্পানির সামনের দাম থেকে অনেক টাকা, আপনি নির্বাচনের আগে আপনি 500 টাকা বিক্রি যাচ্ছেন, এগুলো কেমন ভাই? মানুষ তো নাফরমান। এই জন্য শেষ কথা, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে যখন কোনো ব্যক্তি সে জীবনের মধ্যে সে 900 হায়াত পেয়েছে, 900 বছরে জীবনে একটা কষ্ট পায় নাই, একবার তিনি কাশি যায় নাই জীবনে। মৃত্যুটা এতটাই যন্ত্রণাদায়ক হবে, যখন সে মৃত্যুর একটা সেকেন্ড তার মধ্যে আসবে, তখন সে ওই একটা সেকেন্ডে সে 900 বছরের দুঃখ, শান্তি, কষ্ট সবকিছু ভুলে যাবে। যখন দ্বিতীয় সেকেন্ডে বলা হবে, হে ভাই তুমি তো দুনিয়ার মধ্যে 900 বছর অনেক শান্তিতে ছিলে, তখন সে বলবে, আল্লাহর কসম আমি দুনিয়ার মধ্যে শান্তি কি জিনিস আমি এটা বুঝিয়ে নাই, অথচ সে 900 বছর দুনিয়ার মধ্যে অনেক শান্তিতে ছিল। মৃত্যুর 1 সেকেন্ড কষ্ট, আধা সেকেন্ড কষ্ট, তার 900 বছর শান্তি সে সবকিছু ভুলে যাবে।
সময় অল্প আমার কাছে, এই জন্য আমি আমার বই এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ।